পয়সাটা দিয়ে দিম না খরচ করে দিম কোনো সিদ্ধান্ত নিয়ে আসতেছি না। বহুত বিশাল একটা ধর্মসভা, বহুত বড় একটা ইসলামিক ধর্মসভা। আপনারা কমেন্ট করবেন, হে পর্যন্ত এই টাকা আমার পকেটে থাকবো। ঘটনার বিবরণী না হলে তো বুঝবেন না। তার মানে আজকে 4 দিন আগে আমি আর বন্ধু একটা জায়গায় গেছিলাম, যাই একটা ফিল্ডে 15-20 জন মানুষে একটা মিটিং পাততেছে আর কি। মিটিংটা অল্প অল্প শুনি, কিন্তু গুরুত্ব দিতেছি না, অল্প কি আর বা মিটিং আলোচনা বুঝলাম আর কি, যে ধর্মসভা পাতবো, বহুত বড় করে একটা ধর্মসভা পাতবো, ওইটা আলোচনা করতেছে। বয়সিয়াল মানুষ আছে বা ডেকা মানুষ আছে, বয়সিয়াল মানুষ বেশি আর কি, দাঁড়িয়ে সারি থাকা। উনি আলোচনা করতেছে যে বহুত বড় ধর্মসভা পাতাবো, বহুত স্পেশাল পাতা হবো, এটা আনকমন, খানা ছানা বহুত ভিআইপি হবো, খানা ভালো না দিলে মানে মানুষ কম হয়, বা সাউন্ড সিস্টেম বহুত ভালো হবো, আর হুজুর আনাবো বহুত ফাঁকে ফাঁকে দিকে, বাংলাদেশ 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে হুজুর আনাবো। দেখলাম আমি তো বহুত ভালো কামি আরম্ভ করছে, বহুত বড় ধর্মসভা। তখন দিয়ে আইতেছি আমি, আহার টাইমে একজনে কয় যে ভাই আইছে, বাইরে ধরো। তো এখান থেকে একজন উঠে এলো, ভাই ই করো, যাত্রা করো আমাকে। বললাম কি বা যাত্রা? কয়েকটা ধর্মসভা পাচ্ছি বহুত বড় করে, বহুদিন পরে আইসে, হোটেল দাও কিবা একটা। তার মানে আমার লোকে 500 টাকা একটা আছে, 500 টাকা তো দিন না, আমার দেওয়ার অকাত নাই, টাকা 100 বা 200 টাকা দিম আর কি। তো রোন দিই, অল্প পরে দিই, অল্প পরে মানে তারাগুলো অল্প পরে মানে দেও, যা আছে তাই দেও, তোমার দিয়ে যাত্রা করুন বলে ভাবছি, দেও যা আছে দেও। ওগুলো রোন তেলে দিতে আসি। দেখে আমি পার্টনার একটা দোকানে গেলাম, তাহলে গেলাম ভাই এক কাম কর, টাকা 100 দে, আমি দিতে আসি, মানে খুচরা নাই, দিতে আসি। কই কে কী করবি? কইলাম যে বহুত বড় ধর্মসভা পাতবো, আলোচনা করতেছে, তো এনে দেন নাকি 100 টাকাটা দিই। কয় দিস না অনেক। বললাম দিম না মানে, ধর্মসভা দিই, বহুত বড় ধর্মসভা, এনে দেন লাগবো দেই। কয় না না দিস না। কে? তাহলে র অল্প ওয়েট কর, তুই নিজেই দিয়ে হারবি। এবং কত টাইম? র অল্প খারা। তা আমি আর অনেক গেলাম না, অনেক খারাইলাম আর সেই 100 টাকা দেয়, তো এখন পর্যন্ত দেই নাই। তো খারাইলাম, খারি আলোচনা শুনবার নিচ্ছে তাকে, তো মানে পার্টনারটাই কইলো যে এনে অল্প খারা, তো আমার অনেক গুরুত্ব দেওয়ার দরকার আছে। তো কয়েকটা আলোচনা আনকমন আছে, যে আমরা 5,000 করে টাকা আমরা চালান দিব, মূলধন দিব, তারপরে যত লাভ হবো, লাভের পয়সা আমরা কোনো মসজিদ কমিটি বা কোনো সমাজ কমিটি, কোনো কমিটির হাতে দিম না, আমরা নিজেই ব্যবহার করব, ওয়াল দিম, মাটি ফেলাম, চা করুন, আমরা করুন। তখন ভাবলাম তুই কি এই কমিটি আর মসজিদ কমিটি বা সমাজ কমিটি পৃথক নাকি, একই সমাজেরই বস্তু, তার মানে মিল নাই। তখন ভাবলাম এটা তো কিবা কাহিনী আছে কি জানি, যাই হোক ওটা বাদ দিলাম। তারপরে আর একটা কথা বললাম যে 5,000 টাকা আমরা মূলধন দিলেন, এটা আবার পরে রিটার্ন নেওয়া হবো, পরে পয়সা উঠবো ধর্মসভায়, সেই পয়সা থেকে রিটার্ন নেওয়া হবো। তখন আমি ভাবলাম আগে পরে আমরা তো এরকম কিবা সভা টভা পাতলে পয়সা দিলে তো একবারেই দিয়ে দিছি, ওয়ান টাইম, ওইটার রিটার্নের কোনো আমাকে আশা নাই, দিয়ে দিছি আর কি, যা করে করবো, বা আমরা যা করুম কিবা কাম করুম মসজিদের বা সমাজের বা ধর্মীয় কাম কিবা একটা করুম, দিয়ে দিছি। কিন্তু তারা যেটা আলোচনা করলো, তাকেও ইচ্ছা মতে যা যায় মন যায় তাই করবো, সমাজের মসজিদের বা কোনো কমিটির লোকে তাকেও ই নাই। কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা হয়েছে কি, তারা আলোচনা করতে 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 মসজিদে আজান দিল, মাগরিবের আজান। তো আজান দিল, বহুত মানুষ নামাজ পড়বার গেল, আমিও নিয়ে রইলাম, বহুত মানুষ মসজিদে গেল। কিন্তু ওই মিটিংয়ে যতটি মানুষ বয়ে আসাল, দাড়ি সারি আছে, বয়সিয়াল মানুষ আছে, কম বয়সীও আছে, একটা মানুষ মসজিদে গেল না ওইটা নিয়ে। সেই মিটিংয়ের আধাটি মানুষ, বয়সিয়াল যেটি মানুষ আছে, সেটি 5 মিনিটে যায় একটা হোটেলে বইল, বইনে মানে বিড়ি সিড়ি চাটা খাইতেছে। তখন পার্টনারটাই কইল আমারে, দেখছো কাহিনী, মসজিদে আজান দিছে, নামাজ পড়তেছে, কিন্তু এনে ইয়ারা ধর্মসভা করবো, একজন মানুষ এনে মসজিদে গেল না, তারা করবো ধর্মসভা, আর সেই ধর্মসভায় তুই মানে দান করবার ইচ্ছুক, দান করবার চাস। তখন আমি ভাবলাম কথাটা তো ঠিকই কইছে, তো আমি কি করি? আমি তো 100 টাকা ভাবছি, 100 টাকা ধর্মসভায় দিব। তো আমি কি করা উচিত এখন? এখন বন্ধুরা আপনারা আমার কমেন্ট করবেন যে এই 100 টাকাটা ওই ধর্মসভায় আমি দিম না অন্য কামে ব্যবহার করুম, না আমি নিজেই ব্যবহার করুম, বাইকে পেট্রোল ভরুম বা নিজেই চাটা খাইয়া ফুরাম, না ওই ধর্মসভায় দিব এই 100 টাকাটা। আপনারা কমেন্ট করবেন, হে পর্যন্ত এই টাকা আমার পকেটে থাকবো। ধন্যবাদ।